আজকের এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির 11 দলীয় জোটের কান্ডারি ডক্টর শফিকুর রহমান। আজকের এই নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন, ঢাকা জেলা জামাত ইসলামের সম্মানিত আমির। এই ঢাকা জেলায় 11 দলীয় জোটের পক্ষ থেকে 5 জন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে, যারা নতুন বাংলাদেশের পক্ষে, সংস্কারের পক্ষে, ইনসাফের পক্ষে জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছেন এবং জনগণের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন। আমাদের এই ঢাকা জেলার 5টি আসনে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম, ঢাকা 1, কর্নেল মোহাম্মদ আব্দুল হক, অবসরপ্রাপ্ত, ঢাকা 2, অধ্যক্ষ মোহাম্মদ শাহিনুর রহমান, ঢাকা 3, দিলশানা পারুল, ঢাকা 19, ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিম, ঢাকা 20। একজন ব্যারিস্টার, একজন কর্নেল, একজন অধ্যক্ষ, একজন ইঞ্জিনিয়ার আর একজন প্রবাসীরত বাংলাদেশি। মাশাআল্লাহ, 5 জন মেধাবী যোগ্য প্রার্থী আমরা পেয়েছি ঢাকা জেলায়, যারা 11 দলের পক্ষ থেকে, 11 দলীয় জোটের পক্ষ থেকে ইনসাফের পক্ষে, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ, বৈষম্যের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছে। ঢাকা 19 এবং ঢাকা 20 বিশেষত বলতে চাই, আমাদের 11 দলীয় জোটের 2 জন সম্মানিত এবং সংগ্রামী নারী সদস্য, তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিম এবং প্রবাস থেকে ফেরত আসা অ্যাক্টিভিস্ট দিলশানা পারুল। আপনারা জানেন এই 11 দলীয় জোট বৈষম্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ইনসাফের পক্ষে নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা খুব স্পষ্টভাবেই বাংলাদেশের মানুষের কাছে বলছি, এবারের নির্বাচনের হিসাবটা খুব পরিষ্কার। আমরা বাংলাদেশ কোন পথে যাবে, আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে আবারও কাজ করবে নাকি বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে, এটার লড়াই হচ্ছে এবারের নির্বাচন। এই নির্বাচনে ঠিক করতে হবে বাংলাদেশের সীমান্ত কি আর হত্যাকাণ্ড চলবে, আমার বোন খেলানির মতো কি লাশ আমরা দেখব। এবারের নির্বাচনে ঠিক করতে হবে আমার ভাই আপনার সাহায্য কি আরো শহীদ হবে কিনা। এবারের নির্বাচন বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে আধিপত্যবাদী শক্তি ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে। আমি তাই আপনাদের উদ্দেশ্যে শেষ কথা বলে দিতে চাই, বাংলাদেশের মানুষের কাছে শেষ কথা বলে দিতে চাই, 5ই আগস্ট যেভাবে আপনারা রাজপথে নেমে এসেছিলেন বাংলাদেশের স্বাধীনতা